প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল আসেন। গতকাল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে দলটির দাঁড়িপাল্লা প্রতীকও পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ১ যুগ আগে হাইকোর্টে দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের বৈঠক শেষে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল কথা বলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে। এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আশান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দাঁড়িপাল্লা যে প্রতীক, আমাদের দলীয় প্রতীক, সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। চরম অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছিল। গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এবং বর্তমান সরকার এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এই ক্ষেত্রে আগামী দিনের পথ চলা, গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান আগস্ট হয়েছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি। আমরা গতকালে ফরমালি এই জন্য ব্রিফিং করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেটা আমরা আমাদের রাইট পেয়েছি, এজন্য দেশবাসী যে প্রতীক্ষা ছিল আগামী দিনে জামায়াত ইসলামী তার নির্বাচনের নিবন্ধন নিয়ে, প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল, এটা উঠে গিয়েছে এবং এটা আরেকটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায়, অবিচার ধামাচাপা দিয়ে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন চাপিয়ে রাখা যায় না। এতক্ষণ নির্বাচন কমিশন থেকে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন।